আর্জেন্টিনা ভাই, তোমাদের জন্য খুব মায়া লাগতেছে। আমার জন্য? কেন? পুরো টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে আসলা, কিন্তু ফাইনাল ম্যাচটাই হেরে যাচ্ছ। টেনে টুনে কোন রকম ফাইনালে আসা একটা দল আমাকে ফাইনালে হারিয়ে দিবে? টেনে টুনে লাস্ট 28 ম্যাচ ধরে আমি আনবিটেন, যেখানে তুমি মাত্র 10 ম্যাচ। অমন ভাবে টানা 36 ম্যাচ আমিও আনবিটেন ছিলাম, কিন্তু তোমাদের সংখ্যাটা তো 28এই থেমে যাচ্ছে। আনবিটেনের সংখ্যাও 28 থেকে 29-এ যাবে, আর কোপার কাপের সংখ্যাও 1 থেকে 2-এ যাবে। এক সি 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 আজ অব্দি যে নিজে মাত্র একবার কোপার কাপ জিতছে, সে 15 বারের কোপা চ্যাম্পিয়নকে থ্রেট দিচ্ছে। থ্রেট কোথায় দিলাম? ফাইনাল ম্যাচে যা হতে যাচ্ছে তাই তো বললাম। এমন আকাশ কুসুম না ভেবে নগদ অ্যাপে যে অথবা এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে যে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে প্রেডিকশন করে আসো। টুর্নামেন্ট শেষে আর কিছু পাও বা না পাও, সর্বোচ্চ সঠিক প্রেডিকশন করতে পারলে ফোন, টেলিভিশন, বাইক সহ অনেক পুরস্কার পাবা অন্তত। হলুদ জার্সি পরে দেখে আমাদেরকে ব্রাজিল ভাইবো না ভাইয়া। আমরা ওই বর্তমান ব্রাজিলের ছন্নছাড়া দল না, ফর্মের তুঙ্গে থাকা কলম্বিয়া বলছি। আমরাও 36 বছর ধরে বিশ্বকাপ না পাওয়া সেই পুরনো আর্জেন্টিনা না, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর বর্তমান ফিফা র্যাঙ্কিং এর সেরা দল বলছি। তবে মজার বিষয়টা কি জানো? ফাইনাল ম্যাচে আমি একা মাঠে নামলেও আমার পিছনে কিন্তু ইকুয়েডর, কানাডা, ব্রাজিল সবাই আছে। এইটা তো আরো ভালো বিষয়, তোমাদের একারে হারাইলেই 4-5টা দলরে একসাথে হারানোর মজা পাওয়া যাবে। সেই আশায় ঘুরে বালি। এইটা তো ফিফা টুর্নামেন্টও না যে প্রতি ম্যাচে পেনাল্টি পাবা। খেলতে জানলে ফিফাও লাগে না আর পেনাল্টিও লাগে না, বুঝলা? এইটা আমি মানি, খেলতে জানলে এসবের কিছুই লাগে না, কিন্তু সমস্যা হইলো তোমরা তো খেলতেই জানো না। আচ্ছা, আমরা খেলতে জানি না তাতেই 3টা বিশ্বকাপ আর 16 নম্বর কোপার কাপটা আমাদের ঝুলিতে আসতে যাচ্ছে। আর যদি খেলতেই জানতাম তাইলে কি একটা অবস্থা হইতো একবার ভাবো।